মাইকেল জ্যাকসন ১৫০ বছর বাঁচতে চেয়েছিলেন, তাই তিনি কারো সাথে হাত মেলানোর আগে দস্তানা পরে নিতেন। মানুষের ভিড়ে যাওয়ার আগে মুখে মাস্ক লাগাতেন। নিজের যত্ন নেওয়ার জন্য তিনি তার বাড়িতে ১২ জন ডাক্তারের একটি দল রেখেছিলেন, যারা প্রতিদিন তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পরীক্ষা করতেন। তার খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করার পরে তাকে খাওয়ানো হতো। নিজেকে ব্যায়াম করানোর জন্য তিনি ১৫ জন লোককে রেখেছিলেন। মাইকেল জ্যাকসন নিজেকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করতেন, তবুও তিনি নিজেকে বাঁচাতে পারেননি। আপনি কি জানেন যে মাইকেল জ্যাকসন শৈশবে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি ছিলেন? তিনি ১৯৮৭ সালে প্লাস্টিক সার্জারি করে নিজের ত্বক ফর্সা করিয়ে নিয়েছিলেন। তিনি তার কৃষ্ণাঙ্গ বাবা মা এবং কৃষ্ণাঙ্গ বন্ধুদেরও ত্যাগ করেছিলেন। ফর্সা হবার পর তিনি ফর্সা বাবা মা ভাড়া করেন এবং নিজের বন্ধুদেরকেও ফর্সা বানিয়ে নেন। মাইকেল তার ফর্সা নার্স ডেবি রোকে বিয়ে করেছিলেন এবং তাদের দুটি সন্তানও রয়েছে। মাইকেল ১৫০ বছর বেঁচে থাকার লক্ষ্য নিয়েছিলেন। তিনি সবসময় অক্সিজেনযুক্ত বিছানায় ঘুমাতেন। তিনি নিজের জন্য অঙ্গদাতাও প্রস্তুত রেখেছিলেন, যাদের তিনি অর্থ প্রদান করতেন, যাতে সময় এলে কিডনি, ফুসফুস, চোখ বা শরীরের অন্য কোনো অঙ্গের প্রয়োজন হলে তিনি তাদের কাছ থেকে নিতে পারেন। মাইকেলের মনে হতো যে তিনি টাকা দিয়ে বয়স কিনতে পারবেন এবং মৃত্যুকেও ফাঁকি দিতে পারবেন, কিন্তু তিনি ভুল প্রমাণিত হন। ২৫শে জুন ২০০৯ তার হৃদস্পন্দন বন্ধ হতে শুরু করে। তার বাড়িতে ১২ জন ডাক্তার থাকা সত্ত্বেও তাকে বাঁচাতে পারেননি। মাইকেল ২৫ বছর ধরে ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই খাননি। শেষ সময়ে তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি ৬০ বছর বয়সও বাঁচতে পারেননি। আগস্ট ১৯৫৮-তে জন্মগ্রহণকারী মাইকেল ২৫শে জুন ২০০৯-এ এই পৃথিবী ছেড়ে চলে যান। যিনি নিজের জন্য ১৫০ বছর বাঁচার ব্যবস্থা করেছিলেন, তার সমস্ত আয়োজনই ব্যর্থ হয়। যখন তার দেহের ময়নাতদন্ত করা হয়, তখন ডাক্তার জানান যে তার শরীর হাড়ের কাঠামোতে পরিণত হয়েছিল। তার মাথায় টাক ছিল, তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল, তার শরীরে অসংখ্য সূচের ক্ষতচিহ্ন ছিল। সার্জারির কারণে সৃষ্ট ব্যথা থেকে মুক্তি পেতে তাকে দিনে কয়েক ডজন ব্যথানাশক ইঞ্জেকশন নিতে হতো এবং এটি তার মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তার ব্যক্তিগত চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হওয়ার অভিযোগ আনা হয়েছিল, কারণ শক্তিশালী চেতনানাশক ঔষধ প্রোপোফলের অতিরিক্ত প্রয়োগই তার মৃত্যুর কারণ ছিল। কিং অফ পপ বা পপ সম্রাটের এই মর্মান্তিক পরিণতি বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তকে শোকাহত করে এবং সঙ্গীতে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে। মাইকেল জ্যাকসনের শেষ যাত্রা ২.৫ বিলিয়ন মানুষ লাইভ দেখেছিল, যা এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা লাইভ ব্রডকাস্ট। মাইকেল জ্যাকসনের মৃত্যুর দিন অর্থাৎ ২৫শে জুন ২০০৯ দুপুর ৩টা ১৫ উইকিপিডিয়া, টুইটার এবং গুগলে ৮ লক্ষ মানুষ মাইকেল জ্যাকসন লিখে সার্চ করে। একযোগে এত মানুষ অনুসন্ধানের ফলে গুগলে প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয় এবং গুগল ক্র্যাশ করে যায়। তো বন্ধুরা, মাইকেল জ্যাকসনকে আপনি কি পছন্দ করেন? সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।